শুভ সকাল। আর শুভ সকাল মানেই আমার কাছে কাজের সকাল। আজ 10ই ডিসেম্বর। আমাদের একটি 200 জনের বিয়ের অনুষ্ঠানের অর্ডার রয়েছে। আমাদের আজকের মেনুতে রয়েছে সকালে 50 জনের টিফিন রয়েছে। তাতে রয়েছে লুচি, আলু ফুলকপির তরকারি আর মিষ্টি। দুপুরে রয়েছে ভাত, মসুরির ডাল, চিপস, কাতলা কালিয়া, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। রাতের মেনুতে রয়েছে রাধাবল্লভী, চানা মশলা, সাদা ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, দই কাতলা, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, কেশরী ভোগ, পান্তুয়া, আইসক্রিম, হজমোলা। সকালে যেহেতু টিফিনের অর্ডার রয়েছে, তাই আগে লুচি আর আলু ফুলকপির তরকারিটা রান্না করা হচ্ছে। সকালের টিফিনটা করে তারপর আমরা মাছ আনতে যাব। আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমাদের কফির সঙ্গে ফিশ বল ও ভেজ বল রয়েছে। তাই বাজারে আসলাম। ভেটকিটা দেখি, বাজারে এসে দেখি ভেটকিটা কাটা হচ্ছে। ভেটকিটা দিয়ে ফিশ বল হবে। আমাদের কাতলা মাছের পিসগুলো দেখুন, প্রত্যেকটি পিস 70 গ্রামের রয়েছে। আর এক একটি কাতলার ওজন প্রায় 5.5 কেজি। কাতলাগুলো বাজার থেকে আনার পরে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখানো হচ্ছে। যেহেতু ভেজ বল রয়েছে, তাই ভেজ বলের বাঁধাকপি, বিনস, ক্যাপসিকাম, গাজর সব কাটা হচ্ছে। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগের কালার হয়ে গেছে সব। দুপুরে যেহেতু মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া রয়েছে, তাই মাছের মাথার যত সবজি, সব সবজি ভেজে রাখা হয়েছে। এদিকে দুপুরে কাতলা কালিয়া রেডি হয়ে গেছে 50 জনের। আমি বিশেষত ফুলকন্ডাকে আমের চাটনিটাই বেশি প্রিফার করি, কিন্তু আজকে পার্টির সাজেশন ছিল যে তারা টমেটোর চাটনি নেবে, তাই চাটনি রেডি হয়ে গেছে। আর দেখুন চাটনিতে কাজু কিশমিশগুলো কি সুন্দরভাবে ভেসে রয়েছে। এদিকে ভেজ ডালের ডাল সিদ্ধ করে তার উপরে ক্যাপসিকাম, গাজর সব ছড়ানো রয়েছে। এরপরে ফোড়ন দেওয়া হবে। যেহেতু এখন শীতের বেলা, মূলত 6টা 6:30টার মধ্যেই অনুষ্ঠান বাড়িতে লোকজন চলে আসে, তাই ভেজ পকোড়াগুলো এক ভাজা করে রাখা হচ্ছে। এবার যখন কফি শুরু হবে, তখন পকোড়াগুলো আরেকবার ভেজে পরিবেশন করা হবে। এদিকে ফিশ বলগুলো রেডি করা হচ্ছে, গোল গোল করে বিস্কুটে ব্যাটারে চুবিয়ে রেডি করা হচ্ছে। উফ, চিকেনের কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। আমরা কিন্তু চিকেন ভেজে রান্না করি না, চিকেন কাঁচাই রান্না করি। কাঁচা অবস্থাতেই আমরা চিকেনটা রান্না করি। চিকেনের কালারটা দেখুন কি সুন্দর এসেছে। এদিকে ঝুরি আলু ভাজার আলু গ্রেট করা হচ্ছে, তারপরে ঠান্ডা জলে চুবিয়ে রাখা হবে। এদিকে আমাদের আজকে রাধাবল্লভী রয়েছে, তা সেই রাধাবল্লভীতে পুর ভরে রাখা হচ্ছে। এবার দেখুন, একদিকে আমাদের ডাল ফোড়ন হচ্ছে, আরেকদিকে ঝুরি আলু ভাজা হচ্ছে, আরেকদিকে চিকেন কষানো হচ্ছে। আমাদের রাইসে কাজুর পরিমাণটা দেখুন, কাজু কিভাবে দেওয়া হয়। আমাদের রাইসের ঘিয়ের পরিমাণটা দেখুন, আমরা কোনো সাদা তেল ইউজ করি না রাইসে, শুধুমাত্র ঘি। ঘি ছাড়া অন্য কোনো কিছু ইউজ করা হয় না। আর মাঝখানেও আমাদের ঘিয়ের লেয়ার রয়েছে, এটা উপর দিয়ে শেষে দেওয়া হলো, দিয়ে আবার ঢাকনা বন্ধ করে দেওয়া হবে। এবার আমাদের যেই প্লেটগুলোয় খাবার পরিবেশন করা হবে, সেই প্লেটগুলো ভিজে ন্যাকড়া দিয়ে একবার মোছা হচ্ছে। প্রত্যেকটা প্লেট এইভাবে ভিজে ন্যাকড়া দিয়ে মোছা হবে, তারপর শুকনো ন্যাকড়া দিয়ে মোছা হবে, তারপর খামের মধ্যে ভরা হবে। আর খাওয়া মানেই পরিষ্কার পরিচ্ছন্নতা, এই দিকটা আমি খুব ভালো করে নজর দিই, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে খাওয়াটা সুন্দর হলেও মানুষের মনটা ভালো লাগবে না। এবারে প্রত্যেকটা খাবারের উপর সুন্দর করে খোয়া ক্ষীর গ্রেট করে দেওয়া হচ্ছে। খোয়া ক্ষীর দিলে একটা খুব সুন্দর স্মেল বেরোয়, এই জন্য প্রত্যেকটা খাবারের উপরে খোয়া ক্ষীর গ্রেট করে দেওয়া হচ্ছে। এবারে ব্যাচ শুরু হবে, তার আগে রাধাবল্লভী গরম গরম ভাজা হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার, যেহেতু শীতের দিন, তাই লাস্ট ব্যাচ পর্যন্ত আমি খাবারটা গরম দেওয়ার চেষ্টা করি। এবার আমাদের পরিবেশন চলছে, আমরা খুব আস্তে ধীরে পরিবেশন করার চেষ্টা করি, মানুষকে তৃপ্তি করে খেতে দেওয়ার চেষ্টা করি। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর নতুন
কোনো কিছু দেখতে চাইলে সেটাও জানাবেন। আর আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠানের জন্য আমাদেরকে একবার অন্তত সুযোগ দিতে পারেন। সুযোগ দিয়ে দেখতে পারেন আমরা কেমন কাজ করি।